আগামী সোমবার উত্তরবঙ্গের জেলা ধরে ধরে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধারাবাহিক বৈঠকে বসছেন। জেলা ধরে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। হ্যাঁ আশাবুল, জানাও বিশদে। দেখো, বিধানসভা নির্বাচন হতে মেরে কেটে আর 8 মাস বাকি এবং সেই নির্বাচনকে ঘিরে তৃণমূলের সাংগঠনিক জোরদার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রী তিনি নিজে জেলায় জেলায় যাচ্ছেন, একদিকে প্রশাসনিক বৈঠক করছেন, বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা তুলে দিচ্ছেন, পাশাপাশি ভাষা আন্দোলন নিয়ে পদযাত্রা করছেন, সমাবেশ করছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সাংগঠনিক পদক্ষেপ করা শুরু করে দিচ্ছেন। আগামী সোমবার থেকে কামাখ্যা স্ট্রিটে তিনি এই বৈঠক শুরু করবেন। সোমবার প্রথম বৈঠক হবে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারকে নিয়ে, বুধবার বৈঠক হবে মালদা এবং জলপাইগুড়ি নিয়ে, বৃহস্পতিবার বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলাকে নিয়ে এবং 11ই আগস্ট উত্তর দিনাজপুর জেলাকে নিয়ে তিনি কামাখ্যা স্ট্রিটে বৈঠক করবেন। এবং এই বৈঠকে জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, যুব সভাপতি, সমস্ত বিধায়ক এবং সাংসদরা উপস্থিত থাকবেন। মূল বিষয় হচ্ছে যে কোন কোন জেলায় সংগঠনের অবস্থা কেমন রয়েছে, কোথায় সংগঠন শক্তিশালী, কোন বিধানসভায় দুর্বলতা আছে, কেন দুর্বলতা আছে সেগুলো খুঁজে বের করা এবং সেই মতো এই সমস্ত যেখানে দুর্বলতা আছে দুর্বলতা চিহ্নিত করে এক শক্তিশালী করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সেই সঙ্গে আগামী 8ই আগস্ট উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মূলত এই যে বিহারের পরে আমাদের রাজ্য এশিয়ার হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে যাতে কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায়। সেক্ষেত্রে জেলার নেতাদের কি করণীয় কর্তব্য সেই সমস্ত রোডম্যাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেবেন। ফলে 8ই আগস্ট একদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় 4000 নেতাদের নিয়ে পঞ্চায়েত স্তর থেকে একেবারে জেলা স্তর পর্যন্ত নেতাদের নিয়ে তিনি যেমন ভার্চুয়াল বৈঠক করবেন, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে একবার মুখোমুখি নেতাদের বসিয়ে কামাখ্যা স্ট্রিটে তিনি বৈঠক শুরু করছেন, যার মূল লক্ষ্যই হচ্ছে বিধানসভা নির্বাচন এবং তাকে ঘিরে একেবারে এখন থেকেই মাঠে নেমে পড়া। সেই কারণে এই বৈঠকগুলো হচ্ছে। ধন্যবাদ তোমায় আশাবুল। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে 9ই সেপ্টেম্বর। আপনারা জানেন আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন, পদত্যাগ করেন জগদীপ ধনখড়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। 9ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। 9ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে 7ই আগস্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি উপরাষ্ট্রপতি পদে নির্বাচন আগামী 9ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে 7ই আগস্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21শে আগস্ট। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22শে আগস্ট। জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগ ঘিরে আপনারা জানেন জাতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছিল। হঠাৎই ইস্তফা দেন উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড় এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান স্বাস্থ্যের কারণে তিনি ইস্তফা দিচ্ছেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে আগামী 9ই সেপ্টেম্বর। বিজেন্দ্র, জানাও। ইলেকশন কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে, কি শিডিউল প্রকাশ করে দেওয়া হয়েছে কি উপরাষ্ট্রপতি ইলেকশনের ডেটস গুলো কি রয়েছে। সেকেন্ড 21 আগস্ট অব্দি লাস্ট ডেট অফ নমিনেশন রয়েছে এবং যদি ভোট করতে হয় সেক্ষেত্রে 9ই সেপ্টেম্বর ভোটাভুটি হবে 10টা থেকে 5টা অব্দি। সংসদ ভবন চত্বরে সে ভোটাভুটি হবে এবং তারপর যদি প্রয়োজন হয় ভোট গণনা 9 তারিখই সন্ধ্যেবেলা হবে এবং 9 তারিখই জানা যাবে কি নেক্সট ভাইস প্রেসিডেন্ট কে হতে চলেছেন জগদীপ ধনখড়ের জায়গায়। গতকাল যে ইলেকটোরাল রোল রয়েছে যেখানে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ভোট দেন এবং রাজ্যসভাতে এখানে যারা নমিনেটেড এমপিসরা রয়েছেন তারাও উপরাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করেন। তারা রাষ্ট্রপতি ভোটে ভোট দিতে পারেন না, কিন্তু উপরাষ্ট্রপতির ভোটে যারা নমিনেটেড এমপিরা রয়েছেন রাজ্যসভায় তারাও ভোট দিতে পারেন। অর্থাৎ লোকসভার বাকি এমপি টোটাল স্ট্রেংথ এবং রাজ্যসভার টোটাল স্ট্রেংথ মিলে ভোটাভুটি হবে। যদি ক্যান্ডিডেট দেয় বিরোধী পক্ষ, তবে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব থেকে আজ যেটা জানা গেল যে তারা প্রথমে দেখবেন কি সরকারের তরফ থেকে কাকে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করা হচ্ছে এবং ক্যান্ডিডেট দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারা প্রার্থী দেবেন কি দেবেন না। তবে যে মনোভাব এই মুহূর্তে রয়েছে ইন্ডিয়া ব্লকে, তারা তাদের প্রার্থী দেওয়ারই প্রস্তুতি নিচ্ছেন ভাইস প্রেসিডেন্টের জন্য। ধন্যবাদ তোমায়।